আমি বিয়ে করব। সিদ্ধান্তটা কিন্তু খুব চমৎকার। বিয়েটা মনে হয় আমাকেই করব। বিয়েটা মনে হয় আমারই করবো। এই পাত্র হিসাবে কিন্তু আমি খুব ভালো। আপনি চমৎকার একটা ডিসিশন নিছেন। উনি আমাকেই কিন্তু বিয়ে করবে, অন্য কাউকে বিয়ে করবে না। এই জিনিসটা খুব ভালো করছেন আপনি। স্যার সিরিয়ালে কিন্তু আমরাও আছি। বুঝলাম না, তোমরা সিরিয়াল আছো মানে? হ্যাঁ, এটা কি ধরনের কথা? যেখানে তোমার বস কথা বলতেছে, তোমার বস যাকে পছন্দ করছে, তোমার বস যার সাথে বিয়ে হবে কয়েকদিন বলতে কি ইমিডিয়েট বিয়ে হয়ে যাবে, তাকে তুমি পছন্দ করো? সাবধান, চোখ দুটো সবসময় বন্ধ রাখবা, মুখ বন্ধ রাখবা। ওই তাহলে আমার নামটা অ্যানাউন্স করে দেন। আমি আপনাকে বিয়ে করতেছি না। স্যার একটু পাশে আসেন। আমাকে বিয়ে করবে, তাহলে আমার নামটা বলে দেন ম্যাডাম। জি না, আমি আপনাকেও বিয়ে করতেছি না। আমার মতো একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে বিয়ে করবেন, এটা হয়? তাহলে কাকে আপনি বিয়ে করছেন? দেখি আপনি একটু ওদিকে চাপেন। আরে চাপেন না, চাপেন। দেখি এদিকে আসেন। আমি হ্যাঁ, এদিকে আসেন। আরে কামলা এদিকে আয়, শর্ত কথা। আরে এদিকে দাঁড়ান। তুমি একটু সরো, আমি ওর কথা শুনি একটু। ওদিকে যাও তুমি। আমি ওকে বিয়ে করতেছি। মানে কি? মানে এটাই, আপনাকে আমার পছন্দ হয়েছে, এর জন্য আপনাকে আমি বিয়ে করবো। ওকে, হ্যাঁ ও তো হোটেল বয়, 2 টাকার মেসিয়ার। হ্যাঁ, ও 2 টাকার মেসিয়ার আর হোটেল বয়। ও 2 টাকার মেসিয়ার হলো না, আপনাদের থেকে ভালো আছে। করে জায়গাটা কেমন ময়লা। আসোস, আমার 1 কাপ কফি দিস। ও বস আসে না এখনো? না ওটা দেখলে আমার মাথাটাই নষ্ট হয়ে যায়। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম না। ওই কোনো সমস্যা হলে বলো না। না, কোনো সমস্যা না। আরে বলো না, কি সমস্যা? বলতেছি না, কোনো সমস্যা না। তোর ওই চাঁদ মুখখান কালো হয়ে আছে, কোনো সমস্যা হলে বলতে পারো। আরে বলো না, কি সমস্যা? ওই হয়েছে কি, আমার 5,000 টাকা লাগতো। মাত্র মাত্র 5,000 টাকা? এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো? আমারে বিয়ে করো। 5,000 কি, 5 লাগবে। আপনার টাকা আমার লাগবে না। এই শোনো, আরে শোনো না। এই জসিম, একটা হট কফি দেন তো। জি বসে দিচ্ছি। আরে সুন্দরী, কি খবর? কেমন আছো? হ্যাঁ, বাহ, এই শাড়িটা তো তোমাকে চমৎকার লাগতেছে। কবে কিনছো এই শাড়িটা? আরে এদিকে আসো না, দূরে দূরে থাকো কেন, কাছে আসো। বুঝলাম না, মন খারাপ? কি সমস্যা? চেহারা মেরা কালো করে ফেলছো। ওই বাসায় একটু সমস্যা। কি সমস্যা আমাকে বলো তো, বলো বলো বলো। আরে আসো না। আর মানুষজন দেখতেছে। বলো। ওই হয়েছে কি, আমার না 1,000-5 টাকার দরকার। এই 1,000-5 টাকার জন্য তোমার মন খারাপ? হ্যাঁ, শোনো এদিকে আসো, কাছে আসো। বলেন। এই শুধু ওই 1,000-5 টাকা না, চাইলে আরো বেশি দেবো, তুমি আমাকে বিয়ে করো। বুঝলাম না, এদিকে কি? যাও কাজে যাও, আবার দাঁড়াছো। উনি এখানে ওর কাজ, যাও কাজে যাও। তুমি রাজি থাকলে আরো বেশি দিব। বলো তুমি রাজি? হাত ছাড়েন। আরে এরকম করবে? আরে হাত ছাড়েন, মানুষ দেখতেছে। আমি দেখতে কি খারাপ? বলো, কত স্মার্ট। হ্যাঁ, হাতটা ছাড়েন। বলো তুমি রাজি? আমার না টাকা লাগবে না। এই যে কিসের বিল এটা? 450 টাকা কপির বিল। যাও, 50 টাকা পাঠিয়ে দিতেছি। একটু বেশি উত্তেজিত হয়ে গেছেন মনে হয়। আরে সরি,
তোমরা বিয়ে কর, টাকা পয়সার অভাব হইব না, মানুষের কাছে গেলে হাত পাতাস। তোর জায়গায় আমি থাকলে এই চেয়ারটা যে বসা থাকে, এক লাফে তার কান দুইটা তার বিয়ে করে ফেলাইতাম। বোকা কথা খায়। আপু, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। আজকে সারাদিন দেখলাম আপনার কাজে মন নেই, আবার মনও খারাপ। কিছু হইলে বলতে পারেন। না, এমনি। আপু, লুকাবেন না, বলেন কি হয়েছে। ভাই হিসেবে তো শেয়ার করা যায়, তাই না? বলেন, বলতে পারেন। ওই বাসায় একটু সমস্যা হয়েছে কি, আমার তো বাপ নাই, মা আছে শুধু। মার পিছনে মাসে 20-30 হাজার টাকার ওষুধই লাগে, অসুস্থ মানুষ তো, তাই। এখন ইঞ্জেকশন দিছে, হুম। তার জন্য আমার 5,000 টাকা লাগবে, এই জন্যই মন খারাপ। ও মানে 5,000 টাকা লাগবে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, ভাই হিসেবে এই 5,000 টাকা আমি আপনারে দিই, পরে আপনি আবার বেতন পাইয়া আমার টাকা দিয়ে দিন। দিব? আপনি দিবেন? হ্যাঁ, বেতন পাইলে আমাকে ফেরত দিয়ে দিন। এই যে, আজকে সারাদিন লক্ষ্য করতেছি আপনার মন অনেক খারাপ। ধরেন, এখানে পুরো 5,000 টাকাই আছে। আপনি 5,000 টাকা দিলেন আমারে? হ্যাঁ, ভাই হিসেবে দিলাম। ভাই, আপনি জানেন আপনি কত বড় উপকার করলেন আমাকে। আমি না অনেক খুশি হয়েছি এই টাকাটা পেয়ে। জানেন, সারাটা দিন খালি চিন্তা করছি মাকে কিভাবে ইঞ্জেকশনটা দিব, টাকা কোথা থেকে পাবো। এর কাছে সবার কাছে টাকা চাই, সবাই শুধু আজে বাজে কথা বলে। থাক, আর এগুলো বলতে হবে না। আপনি তাড়াতাড়ি গিয়ে ইঞ্জেকশনের ব্যবস্থা করেন। শোনেন, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। যান, আপনি তাড়াতাড়ি বাসায় যান। স্যারকে বলে ছুটি নিয়ে বাসায় যান। আমার আবার কাজ আছে, আমি সামনে গেলাম। ঠিক আছে? ঠিক আছে ভাই, আসি। অনেক বড় উপকার হলো। আল্লাহ, এই ভাইটাকে তুমি হাত দারাজ করো। আল্লাহ, ভাইটা আমাকে অনেক উপকার করলো। যাই, মার ইঞ্জেকশনটা দিয়ে দিয়ে। তাহলে আমি আসি। ঠিক আছে, যাও। আর ওই ব্যাপারটা একটু ভাইবা দেখো। আমার কিন্তু অনেক কিছু আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবই আছে। ঢাকা শহরে একটা বাড়িও আছে, ভাড়া দিতে হয় না। আর আমার বাসায় তেমন কেউ নাই, সংসারটা সুখে রইব। বিশ্বাস করো। এরকম করো কেন? আমি তোমাকে দুইটা কথা বলি। হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। হাতটা ছাড়েন। এই যে তুমি আমার বুকটা একটু দেখো, তুমি দরপর করে দেখো না। আরে হাতটা ছাড়েন না, আপনি এমন করেন কেন? হ্যাঁ। মানুষ আছে না, দেখতেছে না? এটা তো ভালোবাসা থেকে আসে, বলো। এটা কিরকম ভালোবাসা? গায়ের ভিতর হাত দিয়ে খালি কথা বলেন। তোমাকে একটু স্পর্শ করি, আর কাউকে করি? দেখছো এত সুন্দর সুন্দর মেয়ে আছে তোমার আমি চাইতে। গেলাম। শোনো না, বুঝে না, বোকা, একটু বেশি ভালোবাসি। উফ, হাতটা ধরলে না শরীরটা যেমন একটা কাঁপুনি আসে। 980 টাকা রাখেন। কোনো সমস্যা স্যার? না না না, কিসের টাকা এটা? 980 টাকা রাখেন স্যার। হ্যাঁ, সমস্যা কোনো? না 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 হ্যাঁ, না, বিলটা রাখেন। যাও, আমি 20 টাকা পাঠিয়ে দিতেছি, যাও। স্যার মনে হইতেছে খুব খুশি। না, কিছু না, যাও। আর যাও। বুঝে না, ওকে স্পর্শ করছি তো কিরকম মনটার ভিতরে উৎফুল্ল উৎফুল্ল একটা ভাব চলে আসছে। বুঝলাম না, আজকে কি আমাদের এখানে পার্টি আছে? তা তো জানি না স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। এই রেস্টুরেন্টে তো আমি অনেকদিন চাকরি করলাম, তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করব। সিদ্ধান্তটা কিন্তু খুব চমৎকার। বিয়েটা মনে হয় আমাকেই করব।
বিয়েটা মনে হয় আমারই করবো। এই পাত্র হিসাবে কিন্তু আমি খুব ভালো। আপনি চমৎকার একটা ডিসিশন নিছেন। উনি আমাকেই কিন্তু বিয়ে করবে, অন্য কাউকে বিয়ে করবে না। এই জিনিসটা খুব ভালো করছেন আপনি। স্যার সিরিয়ালে কিন্তু আমরাও আছি। বুঝলাম না, তোমরা সিরিয়াল আসো মানে? হ্যাঁ, এটা কি ধরনের কথা? যেখানে তোমার বস কথা বলতেছে, তোমার বস যাকে পছন্দ করছে, তোমার বস যার সাথে বিয়ে হবে কয়েকদিন বলতে কি ইমিডিয়েট বিয়ে হয়ে যাবে, তাকে তুমি পছন্দ করো? সাবধান, চোখ দুটো সবসময় বন্ধ রাখবা, মুখ বন্ধ রাখবা। ওই তাহলে আমার নামটা অ্যানাউন্স করে দেন। আমি আপনাকে বিয়ে করতেছি না। স্যার একটু পাশে আসেন। ও আমাকে বিয়ে করবে, তাহলে আমার নামটা বলে দেন ম্যাডাম। জি না, আমি আপনাকেও বিয়ে করতেছি না। আমার মতো একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে বিয়ে করবেন, এটা হয়? তাহলে কাকে আপনি বিয়ে করছেন? দেখি আপনি একটু ওদিকে চাপেন। আরে চাপেন না, চাপেন। দেখি, এদিকে আসেন। আমি হ্যাঁ, এদিকে আসেন। আরে কামলা এদিকে আয়, শর্ত কথা। আরে এদিকে দাঁড়ান। তুমি একটু সরো, আমি ওর কথা শুনি একটু। ওদিকে যাও তুমি। আমি ওকে বিয়ে করতেছি। হ্যাঁ? মানে কি? মানে এটাই, আপনাকে আমার পছন্দ হয়েছে, এর জন্য আপনাকে আমি বিয়ে করবো। ওকে, হ্যাঁ। ও তো হোটেল বয়, 2 টাকার মেসিয়ার। হ্যাঁ, ও 2 টাকার মেসিয়ার আর হোটেল বয়। ও 2 টাকার মেসিয়ার হলো না, আপনাদের থেকে ভালো আছে। আমি একজন রেস্টুরেন্টের মালিক, হ্যাঁ, আমাকে পছন্দ না করে, আমাকে বিয়ে না করে মেসিয়ারকে বিয়ে করবে? হোটেল বয়কে? এই যে আপনি রেস্টুরেন্টের মালিক হন আর অন্য কিছুর মালিক হন, কিন্তু আপনার ভিতরে কোনো মানবতা নাই, ওনার ভিতরে তো নাই। আমার ভিতরে মানবতা নাই? হ্যাঁ, আপনার ভিতরে কোনো মানবতা নাই। কেন মনে নাই? বেশ কিছুদিন আগে আপনার কাছে আমি 5,000 টাকা চাইছিলাম। আমার মা খুব অসুস্থ ছিল দেখা, তখন কি বলছিলেন? বিয়ে করার কথা বলছিলেন। আমি তো আপনাকে খারাপ প্রস্তাব দেইনি, বিয়ে করার প্রস্তাব দিছি তো ভালো। খারাপ প্রস্তাব দেন নাই ঠিক আছে, কিন্তু টাকার বিনিময়ে বিয়ে বসতে বলছিলেন। আর ওই যে উনি, যখন আমি এই রেস্টুরেন্টে চাকরি নিছি না, তখন থেকেই তো উনি আমার পিছন পিছন খালি ঘুরঘুর করে আর কোন নজরে তাকায়। আর এই যে এই লোকটা আছে না, এই লোকটা আমার বিপদের সময় না আমাকে অনেক উপকার করছে। আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াইছে, তার জন্য আমি মনে করি উনি আমার জীবনে পারফেক্ট। এই ছেলে, এই হোটেল বয়, এই হোটেল বয়কে আপনি বিয়ে করলে কি হবে জীবনে জানেন? নুন আনতে পান্তা ফুরাবে। এ তো আপনাকে সুখে রাখতে পারবে না, শান্তিতে রাখতে পারবে না, আপনাকে টাকা দিতে পারবে না। একে আপনি বিয়ে করে পস্তাবেন, আপনার জীবনটা নষ্ট করবেন। আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমাকে দেখতেছেন, হ্যাঁ? আপনার জীবনটা এই যে- সুখে থাকবে, শান্তি থাকবে, গাড়ি দিয়ে যাবেন, গাড়ি দিয়ে ঘুরবেন, গাড়ি দিয়ে সবকিছু গাড়িতে হবে। আর টাকা তো আছে, ওই বিদেশে নিয়ে যাব, বিদেশ থেকে শপিং আপনার করে কথা বলা হয়েছে, শোনেন, জীবনে না একটা ভালো মানুষ দরকার আছে। এই আপনার মতো মানুষের কোনো প্রয়োজন নাই, যে মানুষ নাকি টাকার বিনিময়ে মেয়েদেরকে বিয়ে বসতে বলে। আপনি আজকে আমাকে বলছেন, আরেকদিন যে আরেকজনকে বলবেন না, এমন কোনো গ্যারান্টি তো নাই। আপনি যদি আমার বিপদের সময় 5,000 টাকা দিয়ে হেল্প করতেন, আপনার তো টাকা পয়সা কম নাই, এমন তো না যে আপনার টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকতেও তো আমার 5,000 টাকা দিয়ে হেল্প করেন নাই। এতই যেহেতু আপনার আমার পছন্দ, করতেন 5,000 টাকা দিয়ে। ও তো আমাকে কখনো পছন্দ করে নাই, সবসময় আপু বলে ডাকছে, হ্যাঁ আমাকে সবসময় সম্মান করছে। তারপরে বিপদের সময় এসে আমাকে টাকা দিয়ে হেল্প করছে। আপনি চাইলে আমার 5,000 টাকা দিতে পারতেন, কিন্তু দেন নাই। চলো আমরা বিয়ে করব। এই, স্যার আমি হ্যাঁ, স্যার কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আবার অনেক সমস্যা। তুই তোর পায়ের জুতাটা একটু খোল। আমার জুতো দিয়ে আপনি কি করবেন? আমার কপালে একটু বসা দে। সিসি কিসব কথাবার্তা বলতেছেন আপনি? তুই 2 টাকার মেসিয়ার হইয়া ওনারা বিয়ে করতে পারলি, আর অথচ আমি রেস্টুরেন্টের মালিক হয়ে বিয়ে করতে পারলাম না। ওই আমার এখন মনে হইতেছে কেন রেস্টুরেন্টের মালিক হইলাম, কেন মেসিয়ার হইলাম না। যদি আজকে আমি মেসিয়ার হইতাম, তাইলে যে ওনাকে আমি বিয়ে করতে পারতাম, তোর জায়গায় আমি থাকলে ওনারা পাইতাম আজকে আমি। স্যার একটা কথা বলি, বেয়াদবি নেবেন না। আমার মতো আপনার মিসে হওয়ার দরকার নেই। আগে একজন ভালো প্রকৃত মানুষ হন,
যেদিন আপনি একজন ভালো প্রকৃত মানুষ হবেন সেদিন দেখবেন ও কেন ওর থেকে বেটার কোনো মেয়েকে আপনি আপনার জীবনসঙ্গী হিসেবে পাইছেন। ভালো হওয়ার চেষ্টা করেন স্যার। গেলাম, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধশীল হয়। আসি স্যার, আসসালামু আলাইকুম। চলো। আসি। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি। কিছু বলবেন? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করবেন? কি বললেন আপনি? আমাকে বিয়ে করবেন? আপনার থেকে ভালো হাজবেন্ড আমার আছে। এক্সকিউজ মি, আপনি বললেন না আপনার বিয়ে হয়েছে, আমাকে বিয়ে করেন, আপনি সুখী হবেন জীবনে। 2টা বাচ্চা আছে। তুই দাঁড়িয়ে রয়েছিস কে? কাজে যা, যা কাজে যা। কপালটা এত খারাপ, এত টাকা পয়সা, রেস্টুরেন্ট আছে, একটা ভালো মেয়ে পেয়েছি না পছন্দের মতো। ওই মেয়েটা খুব সুন্দর ছিল, আমার ক্রাশ ছিল। আমাকে একটা কফি দে, কই রে?